আজ আমরা বাংলা বইয়ের সুন্দর সুন্দর পাঠ পড়ব। এই পাঠগুলোতে আছে কবিতা, গল্প, ঋতুর কথা, গ্রাম শহরের কথা এবং নববর্ষের আনন্দ। আমরা সবাই মনোযোগ দিয়ে পড়ব, সুন্দর করে বলবো ও লিখব। পাঠ 14। নানা রকম লেখা। রাস্তায় নানা ধরনের লেখা থাকে। ঝিমিট সেগুলো পড়ে খুব মজা পায়। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। হাতের লেখা নানা রকম হয়। কেউ লেখে বাঁকা করে, কারো লেখা গোল গোল। ঝিমিট সুন্দর করে লেখে। ঝিমিট দেখেছে কম্পিউটারে লেখা যায়। বাবা মোবাইলে লিখতে পারেন, মোবাইলে পড়া যায়। মা খবর পড়েন। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। এটা আমাদের রণসঙ্গীত, তাই না? আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। টিভির পর্দায় কত রকম লেখা দেখা যায়। একদিন ঝিমিট টিভির পর্দায় আমার সোনার বাংলা লেখা দেখল। মামার দোকান। এখানে বই, কাগজ, কলম ও খাতা পাওয়া যায়। স্কুলের পাশের দোকানের নাম মামার দোকান। ঝিমিট হাতে লেখা সাইনবোর্ডটা পড়ে। বেশ মজার নাম, তাই না? পড়ি ও লিখি। কাঁঠাল আমাদের জাতীয় ফল। সত্য কথা বলি, নম্র হয়ে চলি। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত। বলি, হাতের লেখা সুন্দর করার জন্য কি করব? হাতের লেখা সুন্দর করার জন্য করব। প্রতিদিন লিখব, সোজা ও পরিষ্কার লিখব। লাইন ধরে লিখব। পাঠ 15। কাজের আনন্দ। নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি, মৌমাছি, কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি, ছোট পাখি, কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও, বলে যাও শুনি। এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা, পিপিলিকা, দলবল ছাড়ি একা, কোথা যাও, যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই। 6 পায়ে পিলপিল চলি, শব্দ শিখি। আহরণ, সংগ্রহ করা। তৃণলতা, ঘাস ও লতা। বুনি, বানাই। সঞ্চয়, জমা। খাদ্য, খাবার। অভিনয় করে কবিতাটি আবৃত্তি করি। ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। 1. মৌমাছি মধু আহরণ করে। 2. ছেলেমেয়েরা নেচে নেচে যাচ্ছে। 3. শালিকগুলো কিচির মিচির করছে। 4. গাছের মধ্যে পাখির বাসা। 5. পিপিলিকা দল বেঁধে চলে, দাগ টেনে মিল করি। 1. মৌমাছি। 2. কৃষক। 3. পিপিলিকা। 4. মাঝি। 5. ছোট পাখি। বলি, 1. মৌমাছি কেন বনে যায়? উত্তর, মৌমাছি বনে যায় মধু আনতে। 2. ছোট পাখি কিভাবে ডাকে? উত্তর, ছোট পাখি কিচির মিচির ডাকে। 3. ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে? উত্তর, ছোট পাখি তৃণলতা দিয়ে বাসা বানাবে। 4. পিপিলিকা কিভাবে চলে? উত্তর, পিপিলিকা 6 পায়ে পিলপিল করে চলে। 5. কে শীতের সঞ্চয় খুঁজছে? উত্তর, পিপিলিকা শীতের সঞ্চয় খুঁজছে। পাঠ 16। বাক্য লিখি, পড়ি। দাও, মা, ভাত দাও। খাও, বাবা, দুধ খাও। দিন, আমাকে বই দিন। লিখি, দাও, আমাকে কলম দাও। খাও, ভালো করে খাও। দিন, আমাকে স্কুলে যেতে দিন। পড়ি, কি, তোমার নাম কি? কে, তিনি কে? কখন, কখন এসেছেন? লিখি, কি, তুমি কি খাবে? কে, তিনি কে? তুমি কে? ওরা কে? আমি কে? ওখানে দাঁড়ানো ছেলেটা কে? কখন, তুমি কখন আসবে? তিনি কখন গেলেন? স্কুল কখন খুলবে? বৃষ্টি কখন হবে? আমরা কখন খাব? পাঠ 17। রাজুর আঁকা ছবি।
রাজু একটি ছবি এঁকেছে। দেখি ছবিতে সে কি কি এঁকেছে। রাজুর আঁকা ছবি দেখে বাক্য লিখি। ১. একটি নদী এবং নৌকা, যেখানে কিছু মানুষ চলাচল করছে। ২. তীরে গাছপালা এবং কিছু মানুষ, যারা কাজ করছে, যেমন জল নিয়ে যাওয়া বা চাষের কাজ। ৩. গরু, ভেড়া এবং অন্যান্য পশু। ৪. পাখি উড়ছে আকাশে। ৫. পটভূমিতে কিছু ঘর বা কুটির। ৬. পটভূমিতে একটি নৌকা যা পালের সাহায্যে চলছে। পাঠ ১৮। গ্রাম ও শহর। আমিন গ্রামে থাকে। শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি, আর এত মানুষ। চারদিকে কত রকমের দোকান। সেখানে কত কিছু যে রয়েছে। আমিন এসেছে ওর ফুপুর বাড়ি। আমিনের ফুপু বড় একটা দালানে থাকেন। সেই দালানে আরও অনেক পরিবার থাকে। আমিনের ফুপাতো বোন তিথি। আমিন আর তিথিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন। আমিন সেখানে বাঘ, হরিণ, জিরাফ দেখল। আরেক দিন তাদের নিয়ে ফুপু শিশু পার্কে গেলেন। শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগল। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর। সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির আনন্দ হয়। তিথির মামাতো ভাই আমিন। আমিন তিথিকে নিয়ে কুমোরপাড়ায় যায়। কুমোর মাটি দিয়ে হাঁড়ি পাতিল ও পুতুল বানায়। তিথি মাটি দিয়ে হাঁড়ি বানানোর চেষ্টা করে। গ্রামে কত গাছ। গাছে গাছে কত পাখি। রাস্তার দুপাশে ফসলের ক্ষেত। সেখানে চাষি চাষ করে। গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে। আমিনদের গ্রাম এক রকম, তিথিদের শহর আরেক রকম। শব্দ শিখি। চিড়িয়াখানা, যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়। শিশু পার্ক, শিশুদের বিনোদনের জায়গা। কুমোর, যারা মাটি দিয়ে জিনিস বানায়। চাষি, যারা চাষ করে। বাক্য লিখি। শহর, আমি চট্টগ্রাম শহরে বসবাস করি। দালান, আমাদের স্কুল একটি বড় দালানে। পুকুর, আমাদের বাড়ির সামনে একটি সুন্দর পুকুর আছে। মাটি, আমরা বাগানে মাটি খুঁড়ে ফুল রোপণ করি। নিচের শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। প্যাক প্যাক, গ্রামে, পুকুর, মাস, আনন্দ, সাথে। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর। সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির আনন্দ হয়। বলি ও লিখি। ১. আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে? উত্তর, শহরে অনেক গাড়ি, অনেক মানুষ এবং চারদিকে অনেক রকমের দোকান দেখে আমিন অবাক হয়েছে। ২. তিথির কেন গ্রাম ভালো লাগে? উত্তর, গ্রামে অনেক গাছ, পাখি, পুকুর এবং ফসলের ক্ষেত দেখে তিথির ভালো লাগে। ৩. গ্রাম ও শহরের মিল অমিল বলি। উত্তর, গ্রাম শান্ত, প্রকৃতিতে সমৃদ্ধ এবং ফসল গাছ বেশি। শহর ব্যস্ত, মানুষ ও গাড়ি অনেক এবং অনেক দোকান আছে। অর্থাৎ গ্রাম ও শহরের পরিবেশ একরকম নয়। পাঠ ১৯। প্রজাপতি। কাজী নজরুল ইসলাম। প্রজাপতি। প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা। কোথায় পেলে এমন রঙিন পাখা? তুমি টুল টুলে বনো ফুলে মধু খাও। মোর বন্ধুধু হয়ে সেই মধু দাও, মধু দাও। দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? অংশবিশেষ। শব্দ শিখি। পাখা, ডানা। সোনালি, সোনার মতো রং। পরাগ, ফুলের রেণু। ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় বসাই। ১. রুমি টুকটুকে লাল জামা পরেছে। ২. ফুলে ফুলে প্রজাপতি উড়ছে। ৩. বনে কত রঙের ফুল ফুটেছে। দাগ টেনে মিল করি।
টুকটুকে লাল, টুলটুলে বনো ফুল, রঙিন পাখা। বলি ও লিখি। ১. প্রজাপতির পাখা কেমন? উত্তর: প্রজাপতির পাখা রঙিন, লাল, নীল এবং ঝিলিমিলি। ২. প্রজাপতি কোথা থেকে মধু খায়? উত্তর: প্রজাপতি বনো ফুল থেকে মধু খায়। ৩. কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন? উত্তর: কবি প্রজাপতির কাছ থেকে মধু এবং সোনালি রূপালি পরাগ মাখা পাখা চেয়েছেন। মিলিয়ে মিলিয়ে শব্দ লিখি। আঁকাবাঁকা, ফাঁকা ফাঁকা, ফুলে ফুলে, লাল লাল, বনে বনে, সবুজ সবুজ, হেসে হেসে, খুশি খুশি। পাঠ ২০। বিড়াল ছানা। ঝিলি ও মিলি দুই বোন। দেখতে একই রকম, সবাই ডাকে ঝিলিমিলি। দুজনের দুটি বিড়াল। ঝিলির বিড়াল সাদা, মিলির বিড়াল কালো। বিড়াল দুটির খুব বন্ধুত্ব, একসাথে ঘুরে বেড়ায়, দুষ্টুমি করে। ঝিলিমিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কোলে ওঠে। ওরা খেতে বসলে বিড়াল দুটি পাশে বসে। ঝিলিমিলি মাছ খেতে দেয়, বাটিতে করে দুধ দেয়। বিড়াল দুটি মজা করে, খায়। একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উধাও। ঝিলিমিলির ভীষণ মন খারাপ। এই বাড়ি ও বাড়ি খোঁজ করল, কিন্তু কোথাও নেই। সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে। মিলি কাঁদে, ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটি। দুদিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মিউ মিউ। ঝিলিমিলি দৌড়ে এলো, দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি। দুজন কি খুশি! সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল। কিন্তু এ কি! কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন? মিলি কোলে নিয়ে দেখে পায় ক্ষত। হয়তো কেউ মেরেছে। মা বললেন, এভাবে কেউ মারে? বাবা বললেন, চিন্তা করো না, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল। কালো বিড়াল আবার আগের মতো হাঁটে। দৌড়ে গিয়ে মিলির কোলে ওঠে। ঝিলিমিলির পাশে বসে থাকে দুটি বিড়াল। মিলি গান গায়, মিষ্টি বিড়াল ছানা, দুষ্টুমি তার মানা। ঘরের ভেতর নাচে গায়, তাই রে নানা নানা। শব্দ শিখি। উধাও, হারিয়ে যাওয়া, ক্ষত, ঘা, আঘাতের দাগ। বলি। ১. গল্পের দুই বোনের নাম কি? উত্তর: ঝিলি ও মিলি। ২. ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন? উত্তর: কালো বিড়ালটি হঠাৎ উধাও হয়ে যাওয়ায়। ৩. কালো বিড়ালের কি হয়েছিল? উত্তর: তার পায়ে ক্ষত হয়েছে। ৪. কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো? উত্তর: বাবার ওষুধ লাগানোর পর পা ঠিক হয়ে যায়। ৫. পশুপাখির সাথে আমরা কেমন আচরণ করব? উত্তর: ভালো, যত্ন সহকারে এবং দয়া করে আচরণ করব। জেনে রাখি, কিছু পশু পাখি বাড়িতে থাকে, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি। এরা আমাদের অনেক কাজে লাগে। কি কি কাজে লাগে তা বলি। গরু আমাদের দুধ দেয়। গরুর দুধ থেকে দই বা ঘি তৈরি হয়। ছাগল দুধ দেয়। ছাগলের দুধ থেকে মিষ্টি বা দই তৈরি হয়। হাঁস ডিম দেয়। হাঁসের মাংস খাওয়া যায়। মুরগি ডিম দেয়। মুরগির মাংস খাওয়া যায়। টিক চিহ্ন দিই। কোন কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে? গরু, ছাগল, হাঁস, মুরগি। লিখি। ১. ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয়? উত্তর: ঝিলিমিলি বিড়াল দুটিকে মাছ ও দুধ খেতে দেয়। ২. মিলি কাঁদছিল কেন? উত্তর: কালো বিড়ালটি উধাও হয়ে যাওয়ায় মিলি কাঁদছিল। ৩. কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল? উত্তর: ঝিলিমিলির বাবা ওষুধ লাগিয়ে দিল। সাজিয়ে লিখি। বিড়াল দুটির খুব বন্ধুত্ব। এক দেশে এক রাখাল ছিল। গ্রামে ফসলের চাষ হয়। আমি মার সাথে মেলায় যাব। বন্ধুদের সাথে আবার দেখা হবে। পাঠ ২১। ৬ ঋতু। বাংলাদেশ ৬ ঋতুর দেশ। প্রতি ২ মাস নিয়ে এক ঋতু।
এক এক ঋতুর এক এক রকম রূপ। 6টি ঋতুকে বলা হয় ষড়ঋতু। গ্রীষ্ম, বছরের প্রথম 2 মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ। এই 2 মাস নিয়ে গ্রীষ্ম ঋতু। এই সময় খুব গরম পড়ে, খাল বিল শুকিয়ে যায়, মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হয়। এই ঋতুতে আম, জাম, কাঁঠাল পাকে। বর্ষা, আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু। এই সময় আকাশে কালো মেঘ জমে, ঝোড়ো ঝোড়ো করে বৃষ্টি ঝরে, খাল বিল পানিতে ভরে যায়, ব্যাঙ ডাকে। এই ঋতুতে কদম ও দোলন চাপা ফোটে। শরৎ, ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ ঋতু। এই ঋতুতে আকাশ নীল থাকে, আকাশে তুলার মতো সাদা মেঘ ভেসে বেড়ায়, নদীর ধারে কাশফুল ফোটে। হেমন্ত, কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু। মাঠে দোলে সোনালি পাকা ধান। এই ঋতুতে নবান্ন উৎসব হয়, তৈরি হয় মজার মজার পিঠা পায়েস। শীত, পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। সকাল ভোরে থাকে কুয়াশায়, শীত নামে। এই ঋতুতে পাওয়া যায় তাজা শাকসবজি, শীতে গাছের পাতা ঝরে। বসন্ত, বছরের শেষ 2 মাস ফাল্গুন ও চৈত্র। এই 2 মাস নিয়ে বসন্ত ঋতু। প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে, কোকিল ডাকে। এই ঋতু সবচেয়ে রঙিন, তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা। শব্দ শিখি। স্বর, 6, কালবৈশাখী, বৈশাখ মাসের ঝড়। নবান্ন, পিঠা পায়েস খাওয়ার উৎসব। কুয়াশা, বাতাসে ভাসা পানির কণা। লিখি, কোনটি কোন ঋতু তা ছবির নিচে লিখি। হেমন্ত, শরৎ, বসন্ত। শীত, গ্রীষ্ম, বর্ষা। মাস ও ঋতুর নাম লিখি। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস মিলে হয় বর্ষা ঋতু। ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু। কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু। পৌষ ও মাঘ এই 2 মাস মিলে হয় শীত ঋতু। ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। বলি ও লিখি। 1, কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? গ্রীষ্ম ঋতুতে, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস। 2, বর্ষাকালে কি কি ফুল ফোটে? কদম ও দোলন চাপা। 3, কোন ঋতুতে কাশফুল ফোটে? শরৎ ঋতুতে, ভাদ্র ও আশ্বিন মাস। 4, হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? নবান্ন উৎসব হয়। 5, গাছের পাতা ঝরে কোন ঋতুতে? শীত ঋতুতে, পৌষ ও মাঘ মাস। 6, বসন্ত ঋতুকে কেন ঋতুর রাজা বলা হয়? বসন্ত ঋতু সবচেয়ে রঙিন, প্রকৃতি ফুলে ফুলে সাজে, কোকিল ডাকে, তাই এটিকে ঋতুর রাজা বলা হয়। আমার প্রিয় ঋতু নিয়ে 3টি বাক্য। 1, আমার প্রিয় ঋতু বসন্ত ঋতু। 2, বসন্তে প্রকৃতি খুব সুন্দর ও রঙিন হয়। 3, বসন্তে ফুল ফোটে এবং কোকিল ডাকতে থাকে, তাই আমি এটি ভালোবাসি। তালিকা করি। মার কাছে শুনে নাম লিখি। পিঠার নাম, সবজির নাম। পিঠার নাম: 1, ভাপা পিঠা। 2, চিড়া পিঠা। 3, নকশি পিঠা। 4, ঢেকা পিঠা। 5, পাতুরি পিঠা। 6, দুধ পিঠা। 7, নালা পিঠা। 8, ক্ষীর পিঠা। 9, চিনি পিঠা। 10, পাটিসাপটা। সবজির নাম: 1, আলু। 2, পটল। 3, বাঁধাকপি। 4, লাউ। 5, ঢ্যাঁড়স। 6, শসা। 7, টমেটো। 8, গাজর। 9, পেঁয়াজ। 10, মিষ্টি কুমড়ো। পাঠ 22। নববর্ষ। বাংলা বছরের প্রথম মাস হল বৈশাখ। বৈশাখ মাসের প্রথম দিন হল পহেলা বৈশাখ। এদিন আমাদের নববর্ষ। নববর্ষে অনেক মেলা হয়, অনেক খেলাধুলা হয়, অনেক গান বাজনা হয়, শোভাযাত্রা হয়।
অনেক মানুষ সুন্দর পোশাক পরে ঘুরে বেড়ায়। সেদিন অনেক মজা হয়। আমাদের খুব ভালো লাগে। নববর্ষের সময় গ্রামের দোকানে হালখাতা হয়। সেদিন সুন্দর করে দোকান সাজানো হয়। হালখাতা হলো পুরনো বছরের সব দেনা পাওনা মিটিয়ে দেওয়া। মিটিয়ে দিয়ে সবাই মিলে মিষ্টি জিলাপি ইত্যাদি খাওয়া। নববর্ষে নদী, হাওর ও বিলে নৌকাবাইচ হয়। নৌকাবাইচ হল নৌকা চালানোর প্রতিযোগিতা। নৌকার মাঝিরা নানা রঙের পোশাক পরে ঢোল বাজিয়ে নৌকা চালায়। নববর্ষে গ্রাম ও শহরে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয়। অনেক রঙের ঘুড়ি আকাশে ওড়ে। দেখতে খুব সুন্দর লাগে। কোথাও ফুটবল, ক্রিকেট, হাডুডু, দাড়িয়াবান্ধা বা লাঠি খেলার আয়োজন হয়। অনেক মানুষ ভিড় করে খেলা দেখে। নদীর ধারে, হাটবাজারের পাশে ও বড় গাছের নিচে মেলা বসে। সেখানে অনেক কিছু কিনতে পাওয়া যায়। মাটির তৈরি পুতুল, হাতি, ঘোড়া ও ফলমূল পাওয়া যায়। বাঁশ ও বেতের তৈরি জিনিস পাওয়া যায়। অনেক রকমের মিষ্টি ও খাবার পাওয়া যায়। নববর্ষের মেলায় নাগরদোলা বসে। ছোট বড় সবাই নাগরদোলায় চড়ে। নাগরদোলায় চড়তে খুব মজা। শব্দ শিখি। পহেলা, প্রথম, বর্ষ, বছর, নববর্ষ, নতুন বছর, হালখাতা, পুরনো বছরের দেনা পাওনা মেটানোর উৎসব, নৌকা বাইচ, নৌকা চালানোর প্রতিযোগিতা। বলি ও লিখি। ১. আমাদের নববর্ষ কোন দিন? আমাদের নববর্ষ পহেলা বৈশাখে, অর্থাৎ বাংলা বছরের প্রথম দিনে। ২. নববর্ষের দিনে সারা দেশে কি কি হয়? মেলা হয়, খেলাধুলা হয়, ফুটবল, ক্রিকেট, হাডুডু, দাড়িয়াবান্ধা, লাঠি খেলা, গান বাজনা হয়, শোভাযাত্রা হয়, মানুষ সুন্দর পোশাক পরে ঘুরে বেড়ায়। গ্রামে হালখাতা হয়, পুরনো দেনা পাওনা মিটিয়ে দেওয়ার উৎসব। নদী, হাওর ও বিলে নৌকাবাইচ হয়। ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয়। নাগরদোলা বসে। ৩. মেলায় গিয়ে কি কি কিনতে চাই তার একটি তালিকা। মাটির তৈরি পুতুল, হাতি, ঘোড়া, ফলমূল, বাঁশ ও বেতের তৈরি জিনিস, মিষ্টি ও অন্যান্য খাবার। পাঠ ২৩। আমাদের ছোট নদী। রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা। এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক। রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। অংশবিশেষ। শব্দ শিখি। হাঁটু জল, হাঁটু সমান পানি। ধার, তীর, ঢালু, নিচু, সেথা, সেখানে। ঝাঁক দল। থেকে থেকে, একটু পর পর। হাঁক, ডাক, শব্দ দিয়ে বাক্য বানাই। নদী, নদীর কূলে অনেক কাশফুল ফুটে আছে। ছোট, ছোট শিশুটি মাঠে খেলছে। বৈশাখ, বৈশাখ মাসে গরম খুব বেশি থাকে। সাদা, আকাশে সাদা মেঘ ভেসে যাচ্ছে। ঝাঁক, মাঠের ওপর পাখির ঝাঁক উড়ছে। কবিতাটি আবৃত্তি করি ও দেখে দেখে লিখি। বলি ও লিখি। ১. কোন মাসে নদীতে হাঁটুজল থাকে? উত্তর বৈশাখ মাসে নদীতে হাঁটুজল থাকে। ২. শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে? উত্তর শালিকের ঝাঁক নদীর ধারে কিচিমিচি করে। ৩. কাশবন দেখতে কেমন? উত্তর কাশবন ফুলে ফুলে সাদা দেখায়। পরের চরণ লিখি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে। চিকচিক করে বালি কোথা নাই কাদা। এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন।
আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।